ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, দুই মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন। দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে। ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে, আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নাই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্ভের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। ভাইরা আমার, দামি বড় মজলিস। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক দিলেন ব্যক্তি, আর এক দিলেন কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকব। আর আমার উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নত। তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। দুনিয়াতে তাদের থেকে বড় দামি আর কেউ নাই যে কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। কোরআন ডাইরেক্ট শিখানো, এটাও বড় দামি। আবার কোরআনের ব্যাখ্যা শিখানো, যেমন এই মজলিসটাও কোরআন শিক্ষার মজলিস। নবীজি বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে বসিয়া দ্বীন ও ইসলামের একটা মাসআলাও যদি তুমি শিখতে পারো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। উলামায়ে আহলে হকের মজলিসে বসে
দ্বীন ইসলামের অনেকগুলো বিষয় যদি তুমি শিখতে পারো, 1000 রাকাত নফলের সওয়াব আল্লাহ। এই মজলিস বড় দামি মজলিস, কোরআনের মজলিস। কোরআন এমন একটা দামি কিতাব, দুনিয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। ভালো করে খেয়াল করো যুবক বাবারা, রাগ কইরো না, খুব মহব্বত নিয়ে কথা বলতেছি, দিল থেকে বলতেছি। ভাই 2-1 ঘন্টা বসলে কি ক্ষতি হবে তোমার? আমার কথা যে মানতে হবে এজন্য তো তুমি বাধ্য না। এরপরেও যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয় সে আশাই তো, আর কি। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা একমাত্র মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? বলে আমি আল্লাহ এদের জন্য জমিনে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, নদীর মাছের খানাও আল্লাহ দেন। কিন্তু মানুষের খানা আলাদা। মানুষের খানা বড় পিওর, বড় সুস্বাদু, এবং সব খানা কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো, বের করে খাও। তুমি রুটি খাইবা, গমটা কাবারের মধ্যে দিয়া দিছি, বের করে খাও। তুমি মাছ খাবা, কাবার খুইলে এরপরে মাছ খাও। তোমার জন্য পিওর, যেন ভেজাল না ঢুকে। তুমি গোশত খাবা, চামড়ার কাবার লাগায় দিছি, চামড়া খুলে খাও। তুমি ফল খাইবা, কাবারের মধ্যে ঢুকায় রাখছি, কলা খাও, কাবার খুলে খাও। তরমুজ খাও, কাবার দিয়া রাখছি, কাঁঠাল খাও, কাবার দিয়া রাখলাম। এরে বান্দা, আবার কিছু ফল আছে এগুলো আলাদা কাবার দেওয়া লাগে না, হালকা দিছে, তবে কাবার শুদ্ধা খা, কোনো বাধা নাই। তবে এমন সিস্টেম করে দিছি বাহিরের ময়লা এর গায়ে লাগবে না। আঙ্গুর খাও, কাবার শুদ্ধা খাও। আবার কয় হালকা ময়লা থাকলে এই মেডিসিন দৌত করার জন্য পিওর পানির আয়োজন আমি করেছি। তোর বাবায় তোরে পানি দেয় নাই, আমি পানির ব্যবস্থা করেছি। তোর 14 গোষ্ঠী কেউ তোর জন্য খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করেছি। দুনিয়াতে চলার জন্য তোমার আলোর প্রয়োজন। দুনিয়ার কোনো নেতা নেত্রী তোর আলোর ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছি। এই আলোটা অস্ত্র দিয়া, যন্ত্র দিয়া দইরা মানুষ বিদ্যুৎ বানাইয়া তোর থেকে টাকা খায়। আমি আল্লাহ তোর খানার জন্য, তোর সুস্থতার জন্য যা দিলাম সব তোর উপকারের। ভিটামিন, ফল, যত ভেজাল আছে আমি আল্লাহ ভেজাল ঢুকাই নাই। নিমক হারাম মানুষ মানুষের খানায় ভেজাল করেছে। মানুষ বড় নিমক হারাম। পিওর ফলটাকে ভেজাল করেছে, মাছ ভালো ভেজাল ঢুকাইছে, নিমক হারাম মানুষ। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নিমক হারাম জানোয়ার মার্কা মানুষগুলো ভেজাল ঢুকাইছে। উজির জনগণ কয় বাংলা দেশের মধ্যে 2টা পাগল আছে। জনগণ কয় কি হয় 2 জন, বাদশাহ আর উজির। তো বাদশাহ আর উজির যখন মানুষে সবাই পাগল কয়, উজিরে কয় বাদশাহ মহারাজ কি করার? কি করবা? কয় পানি পান আমরাও করি। বাদশাহ কয় তুমি করো, আমি করুম না। উজিরও পানি পান করছে। কিছুদিন পরে উজির কয় বাদশাহ আসলেই আপনি একটা পাগল। বাদশাহ কয় উজিরে যখন পাগল খায় আমি আর ছাগল থেকে লাভ কি? আমিও পানি পান করি। বাদশাও পানি পান করছে। এখন দেশে একটাও পাগল নাই, সব ভালো, মানে সব এক লাইনে এসে গেছে।
সমাজের অধিকাংশ মানুষ আমেরিকার পচা পায়খানা খাইয়া, রাশিয়ার পায়খানা খাইয়া, সুদ ঘুষ খাইয়া এখন কয় আমেরিকা শান্তি দেয়, রাশিয়া শান্তির মালিক, ইহুদি শান্তির মালিক, গ্রামীণ ব্যাংক শান্তির মালিক, সুদ ঘুষ শান্তির মালিক। হুজুরেরা কয় খবরদার, এগুলো শান্তির ঠিকানা না। কয় হুজুরেরা পাগল। কিছু হুজুর আবার টাকা খাইয়া কয় না তোরাই ঠিক। কিন্তু যারা আসলেই মদিনার আশেক হক, ওরা বলে মরে যাব, হারাম খাবো না। দুনিয়ার সবাই পাগল বলল কিছু আসেও না যায়ও না। এই হকদের কারণে দ্বীন ও ইসলাম এখনো জমিনে আছে। ভালো কথা বলার নাই তো কেউ, বলবে কে, শুনবে কে? এই যে মোবাইলের বিরুদ্ধে এমন একটা বয়ান নাই বলি না। এখন মানুষ কি কয়, এতগুলো হুজুর বয়ান করলো কারো লাগলো না, ওনার লাগলো কেন? বাদ দে হুজুর, আমগো আকাম চলবে, হুজুর চলবে না। আকাম চলবে কিন্তু হুজুর চলবে না। এদেশে হুজুরের অভাব আছে, অতএব এই হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ঘরে ঘরে মোবাইলে জেনা চলতেছে, চেহারার মধ্যে কোনো নূর নেই। শুধু কি তাই, মানুষ বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যে মেডিসিন হাতে নিয়ে ঘুরে, এই মেডিসিন হলো দ্রুত মরার মেডিসিন। মোবাইল মানুষকে দ্রুত মেরে ফেলবে। জীবনও শেষ, যৌবনও শেষ, লেখাপড়াও শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, চেহারা দুর্বল। এই মোবাইল, খবরও তো নাই, একথা বুঝেও না। যারা মোবাইল চালাও আজকে বাসায় গিয়া গুগলে লিখবে, এই গজব্যা মানুষ। যারা মোবাইল ছাড়া ভাত ভাল লাগে না, ভাতও খায় মোবাইলও দেখে, কেমন নেশা। প্লেটের পাশে মোবাইল খাড়া করাই রাখছে, লোকমা দেয় একটা, মোবাইলে চায় আধা মিনিট। গুগলে সার্চ দিবি, আজকে বাসায় গিয়া যুবকদেরকে বলছি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় আজকে দেখো বাবা। আমি নিজের থেকে বানায় বলি, আমার এত প্রয়োজন নাই তোমার সাথে কোনো আঘাতমূলক কথা বলা। গুগলে দেখবা এই টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। চোখের পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ। ওই যে ধান ক্ষেতের মধ্যে দেখছো না, জামা লাঠির মধ্যে জামা এরকম টানায় রাখে, দূরের থেকে মনে হয় এক মানুষ, ওদের হাড়ি দেশে রসের হাড়ি মাথা বানায় রাখছে, এরকম আছে না নাই? ওটা আসলে মানুষ। তো তুই আসো ওই অবস্থায়, ভিতরে কিচ্ছু নেই। এই মোবাইল দেখতে দেখতে ভিতরের সব শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ, কিচ্ছু নাই। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, কথাগুলো অন্তরেও ঢুকতেছে না, কারণ নেশা পাগল পারা হয়ে গেছে। মা পর্যন্ত গালি দিবে শুধু মোবাইলকে ঠিক রাখার জন্য। কত যুবকরা বাবারে গালি দিছে, এই মোবাইলের কারণে মাকে গালি দিছে। এই মোবাইলের কারণে বহু সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করেছে। টাকা চুরি করে ডেলি এমবি ভরার জন্য, মা বাবায় না দিলে চুরি করে। এরপর চুরির সুযোগ না থাকলে বন্ধুর পকেট মারে। এরপরও সুযোগ না পাইলে কয়েকজন মিলিয়ে দোকান চুরি করার চক্রান্ত করে এই মোবাইল। তাহলে মানুষ বাঁচতে চায় বেশি, কিন্তু হাতিয়ার হাতের মধ্যে যেটা, এটা দ্রুত মরার হাতিয়ার মোবাইল। আর যুবকদের জন্য আর একটা মরণ হাতিয়ার, মরণের অস্ত্র, বাইক। কি বাইক? আহা, কত যুবক চলে গেল এই বাইক বাইক কইরা। ওটার উপরে উঠলেই শরীরে আগুন লাগে, আগুন, গরম, কি এর শীত, চাইরদিকে খালি আগুন।
এই জন্য শুরুতেই বলছি, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, কোন পীরের বয়ানও কপাল খুলবে না। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। মাদ্রাসার মাহফিল যেহেতু, আমি মাদ্রাসা নিয়ে দু চারটি কথা বলে মোনাজাত দিয়ে দিব। সেই ক্ষেত্রে আর রহমান সূরার কয়েক টুকরো আয়াত পড়েছি। কিছু কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে, ধৈর্য না থাকলে হঠাৎ করে হাত দুইটা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাব। মোনাজাত কি আমি দেব না আর কেউ? কথা কেন, কে দিবে? মোনাজাত লইয়া তো কিলাকিলি। মোনাজাত আমি দিলাম কেন, অনুমতি নিলাম না কেন? সভাপতি, সেক্রেটারি, কমিটির কত কাবজাব। কে দিবে মোনাজাত বলেন, আগে বলেন তাড়াতাড়ি। কয় কথা কয়, এটা না বললে তো আমি দিয়া ফেলাইতাম। এইবার মুরাদনগর আমার থেকে বিদায়, অনুমতি ছাড়া মোনাজাত দিল কেন? শেষ, জীবন শেষ। তো সভাপতি সাহেব, আপনাদের পরিচিত হযরত পীর সাহেব, তিনি বসে আছেন, দোয়া করবেন, মোনাজাত দিয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলেই বিদায় নেব। তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। দুনিয়াতে তাদের থেকে বড় দামি আর কেউ নাই যে কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। কোরআন ডাইরেক্ট শিখা, ডাইরেক্ট শিখানো, এটাও বড় দামি। আবার কোরআনের ব্যাখ্যা শিখানো, যেমন এই মজলিসটাও কোরআন শিক্ষার মজলিস। নবীজি বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে বসিয়া দ্বীন ও ইসলামের একটা মাসআলাও যদি তুমি শিখতে পারো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। উলামায়ে আহলে হকের মজলিসে বসে দ্বীন ও ইসলামের অনেকগুলো বিষয় যদি তুমি শিখতে পারো, 1000 রাকাত নফলের সওয়াব আল্লাহ। এই উঠো কেন, এই বইছো কা? ওই তোর মতো কত যুবকরা রাস্তায় ঘুরে, ঢুকছো কেন? ডিস্টার্ব করো কেন? আর দাওয়াত দিয়ে আনছো কেন কষ্ট করে? একজনার ডিস্টার্বে আর একজনার ক্ষতি করো। শুরু করলাম, এর মধ্যে ডিস্টার্ব শুরু। কেন আমার দাওয়াত দিয়ে কষ্ট করে আনছেন? কত মা বোনেরা পর্দার আড়ালে আছে না? শুরু করলাম একটা লাইন মতো, ফট করে একটা ডিস্টার্ব শুরু করছে। তো তোমার বসার অভ্যাস না থাকলে ঢুকছো কেন? তুমি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনো, মাঝখানে দিয়ে তুমি চলে যাও, দেখবো না, ডিস্টার্ব হবে না। কত মুরব্বীরা বসে আছে, কত আলেমরা বসে আছে, ফট করে উঠা হাঁটা শুরু করলো। কি কথা বলতেছিলাম দেখছেন নি কারবার? আহা, এই মজলিস বড় দামি মজলিস, কোরআনের মজলিস। কোরআন এমন একটা দামি কিতাব, দুনিয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। ভালো করে খেয়াল করো যুবক বাবারা, রাগ কইরো না, খুব মহব্বত নিয়ে কথা বলতেছি, দিল থেকে বলতেছি। ভাই 2-1 ঘন্টা বসলে কি ক্ষতি হবে তোমার? আমার কথা যে মানতে হবে এজন্য তো তুমি বাধ্য না। এরপরেও যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয়, সে আশাই তো, আর কি। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না,
আল্লাহ তাআলা একমাত্র মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? বলে আমি আল্লাহ এদের জন্য জমিনে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, নদীর মাছের খানাও আল্লাহ দেন। কিন্তু মানুষের খানা আলাদা। মানুষের খানা বড় পিওর, বড় সুস্বাদু, এবং সব খানা কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো, বের করে খাও। তুমি রুটি খাইবা, গমটা কাবারের মধ্যে দিয়া দিছি, বের করে খাও। তুমি মাছ খাবা, কাবার খুইলে এরপরে মাছ খাও। তোমার জন্য পিওর, যেন ভেজাল না ঢুকে। তুমি গোশত খাবা, চামড়ার কাবার লাগায় দিছি, চামড়া খুলে খাও। তুমি ফল খাইবা, কাবারের মধ্যে ঢুকায় রাখছি, কলা খাও, কাবার খুলে খাও। তরমুজ খাও, কাবার দিয়া রাখছি, কাঁঠাল খাও, কাবার দিয়া রাখলাম। এরে বান্দা, আবার কিছু ফল আছে এগুলো আলাদা কাবার দেওয়া লাগে না, হালকা দিছে, তবে কাবার শুদ্ধা খা, কোনো বাধা নাই। তবে এমন সিস্টেম করে দিছি বাহিরের ময়লা এর গায়ে লাগবে না। আঙ্গুর খাও, কাবার শুদ্ধা খাও। আবার কয় হালকা ময়লা থাকলে এই মেডিসিন দৌত করার জন্য পিওর পানির আয়োজন আমি করেছি। তোর বাবায় তোরে পানি দেয় নাই, আমি পানির ব্যবস্থা করেছি। তোর 14 গোষ্ঠী কেউ তোর জন্য খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করেছি। দুনিয়াতে চলার জন্য তোমার আলোর প্রয়োজন। দুনিয়ার কোনো নেতা নেত্রী তোর আলোর ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছি। এই আলোটা অস্ত্র দিয়া, যন্ত্র দিয়া দইরা মানুষ বিদ্যুৎ বানাইয়া তোর থেকে টাকা খায়। আমি আল্লাহ তোর খানার জন্য, তোর সুস্থতার জন্য যা দিলাম সব তোর উপকারের। ভিটামিন, ফল, যত ভেজাল আছে আমি আল্লাহ ভেজাল ঢুকাই নাই। নিমক হারাম মানুষ মানুষের খানায় ভেজাল করেছে। মানুষ বড় নিমক হারাম। পিওর ফলটাকে ভেজাল করেছে, মাছ ভালো ভেজাল ঢুকাইছে, নিমক হারাম মানুষ। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নিমক হারাম জানোয়ার মার্কা মানুষগুলো ভেজাল ঢুকাইছে। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, 2 মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন। দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে। ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া,
আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নাই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্ভের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। ভাইরা আমার, দামি বড় মজলিস। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক দিলেন ব্যক্তি, আর এক দিলেন কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো। আর আমার উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নত। ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর জাতের কসম, মহা মহা বিপদের মাঝেও আজ যাদের কাছে এখনো কোরআন আছে, নবীর সুন্নত আছে, এদের এখনো সম্মানও আছে, ঈমানও আছে। এখনো মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়াও মরে নাই। কোটিপতিরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না করোনা, কুলাঙ্গার। কিন্তু সেই সময় হুজুরেরা করোনার লাশগুলো নিজেরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জাতির জন্য হুজুরেরা, আলেমরা যা করছে, সারা দুনিয়াওয়ালারাও তা এক বিন্দু করে নাই। এ কথা মানবে না। ওই যে শুরুতে বলছিলাম না, খাইছে আমেরিকার পায়খানা। এই জাতির, এই দেশের জন্য, জাতির জন্য আলেম ওলামারা যা দিয়েছে কেউ দেয়নি। সব ধান্দাবাজার, চান্দাবাজ। একমাত্র নিরাট এই দেশের জন্য নেয়ামত, জাতির জন্য কল্যাণকামী একমাত্র, শুধুমাত্র, আর কেউ না, শুধু ওলামায়ে কেরাম। আর সবগুলো চান্দাবাজার, ধান্দাবাজ। যদি দিয়া থাকে 5 টাকা, সুদে আসলে আদায় করে নিছে, কলে কৌশলে তোমাকে জাদুর মন্ত্র শিখায় 5000 টাকা, তোমার খবর নাই। তুমি কেমন বোকা! 10 টাকার লটারি কিনো আর স্লোগান শুনছো, যদি লেগে যায় 40 লাখ। তোমারে এমন জাদুতে ফালাইছে যে তুমি চিন্তা করছো 10 টাকায় 40 লাখ যদি লেগে যায়। তোমার কপালে না, যারা স্লোগান দেয় অগো কপালে লাগে, তোমার ডানা। এই বুঝও তো তোমার নাই, এই বুঝটাও নাই। নাপাক খাইতে খাইতে দেমাগ নষ্ট। আল্লাহর দেওয়া ভালো হালাল খানাটারও নাপাক বানায় খায়। বিসমিল্লাহ নাই, গরুর মতো হাঁটে আর চাটে, বাম হাতে খায়। ডান হাতে আল্লাহ খুশি, বাম হাতে শয়তান খুশি। কই আমার যদি বেউস হয়ে যায়, তারপরে তো ডান হাত ছাড়া যাবে না, আর তোমার বাম হাত ছাড়া যায় না।
তুমিও মুসলমান, আমিও মুসলমান। এরে যুবক, এখানে যারা বসছেন, আপনাদের আল্লাহ আমি হাফিজুর রহমানের আল্লাহ দুইজন। বলো বলো যুবকরা বলো, তোমাদের আল্লাহ আমার আল্লাহ। বলো, তোমাদের নবী আমার নবী। সত্য কথাটা স্বীকার করো, মানো আর না মানো। তোমার কোরআন আমার কোরআন, দুই না এক। তোমার আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম। তোমার দুনিয়াতে আসা আমার আশা না, তোমরা লুঙ্গি পরে আসছো। তোমার আমার কাবা, কোথায় কাবা? বাইতুল্লাহ মক্কা নগরীতে। তুমি আমি বিদায় বেলা যখন যাব, সিস্টেম সবার এক। শুধু মুরাদনগরের মানুষগুলো মরার সময় তারা পায়জামা, এরপরে পাগড়ি পইরা মরবে না, সবার সিস্টেম এক। আমারও 3টা কাফন, তোমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। কি আমগো হুজুর গো কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম না, এক। কি কালার? কালার লইয়াও কি লেখিল আছে না নাই? আহ, মানে হিংসা কলিজাটা পুইরা ছাই বানায় রাখছে। নবীজিরে গালি দেয়, নবীজি একটা গালির জবাব দেন না। নবীর আদর্শ কই, তুমি কই? নবীজি মুস্কি হাসি ছাড়া কথা বলেন না। তোমার মেজাজ এত গরম কেন? তাকওয়া বেশি এই জন্য। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। মুরব্বীরা কথা কন না কেন? নাকি মুরাদনগর আলাদের কালেমা আলাদা? আপনার আমার কবরের সাইজ নাকি মুরাদনগরের কবর 1 হাত বড় হয়? সবর কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকে প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। তোমার আমার লেবাস পোশাক কেন আলাদা? কি কেমন মুসলমান? আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা, পর্দা না করতে গেলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা। এই তোর আবার বেশি জরুরত থাকলে যা যা, আবার বরদোয়া টরদোয়া দিস না। এমনি চারিদিকের বরদোয়া শেষ হয়ে যাইতেছে। হাফিজুর রহমান মানি জানি কেমন, কিছু কিছু আল্লাহর বান্দাদের জন্য একটা আগুনের মতো আতঙ্ক মনে করে। কিন্তু আল্লাহর শুকর, ধৈর্যের সাথে আসি বিদায়, আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া আছে বিদায় বহু তুফান চলে গেছে। আলহামদুলিল্লাহ, এখনো সম্মানের সাথে বসে আছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কেমন মুসলমান? আমি টুপি খুলতে চাই না, আপনি দিতে চান না। কোন জগতের রসুলের আশেক? আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আজকে বয়ান করব হিন্দুদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বয়ান করব, অথচ আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে খাওয়ার টাইম নেই, ঘুমের। এই বাসার থেকে আসছি, খাই নাই, কিন্তু সারাদিন রোজা ছিলাম। ইফতারিটা কইরা দৌড়, এখানে এসেও খাই নাই, খামু না।